মূলত একটা গর্ভকালীন মায়ের কতখানি প্রয়োজন যত্নের, কিভাবে একটা মা সুস্থ থাকবে, কিভাবে একটা ডাক্তারের কাছে মানে চেক আপের জন্য কতবার মাসে যেতে হয়, একটা বাচ্চা সুস্থ আছে কিনা, মা সুস্থ আছে কিনা, আবার একটা মা পরিপূর্ণ পুষ্টি খাবার পাচ্ছে কিনা, সর্ববিষয়ে এখানে অনেকটা আসার পর অনেক কিছু ভালো করে বোঝা যাচ্ছে। হয়তো বা অনেক কিছু আমরা জানতাম না, অনেকটাই আমরা এখন বুঝতে পারছি এই বিষয় নিয়ে। তো একটা মায়ের জন্য কতখানি পুষ্টির দরকার, বা একটা বাচ্চার মার জন্য দুজনের জন্য খাবার খেতে হবে পরিপূর্ণভাবে, ভালোভাবে একদম অভিজ্ঞ ডাক্তারের দ্বারা চিকিৎসা পরামর্শ নিয়ে ওইভাবে ওই অনুযায়ী চলতে হবে আমাদেরকে। তারপরে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এগুলো আমাদের নিয়মিত খেতে হবে। একটা বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত এগুলো আমাদের সব কিছু মেনটেন করে চলতে হবে। গর্ভবতী মা ও শিশু যাতে ভালো থাকে সেই জন্য আমরা শুনছি আমাদের গর্ভবতীর জন্য এটা করছে, সেটি শুনতে আসছি আমরা, যে আমাদের এটা যেন স্বাস্থ্য যেন আমরা ঠিক মতন করতে পারি, মানে ঠিক মতন চলতে পারি, বাচ্চা কীভাবে সুস্থ থাকতে পারে সেটাই। বরিশাল শহরেও আমরা নেই একটা প্রত্যন্ত অঞ্চলে আমরা এসেছি, কারণ আমাদের এই কার্যক্রমটা একটা রূপক কার্যক্রম। সারা দেশব্যাপী এই কার্যক্রমটা কিন্তু আমরা এই যে এই ক্যাম্পেইনটা কিন্তু সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে। প্রায় 13,000 প্রোভাইডার আছে সারা বাংলাদেশে। আমাদের এই ব্লু স্টার তারা করছে 120টা উপজেলা। আমি একটু সময়ের সংক্ষিপ্ততার জন্য আপনাদের নিয়ে যেতে পারলাম না সেখানে। আরও একটু কাছেই আছে আরেকটা কার্যক্রম, সেটা হলো 120টা উপজেলায় আমরা কমিউনিটি মোবিলাইজেশন কার্যক্রম পরিচালনা করি। সেখানেও কিন্তু আজকে এই ক্যাম্পেইন, অর্থাৎ সারা দেশব্যাপী দেখেন এএনসি সার্ভিস অর্থাৎ প্রসবপূর্ব সেবা গত 4 বছরে বাংলাদেশে কমে গেছে। এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। আমরা চাচ্ছি এই ক্যাম্পেইনের মাধ্যমে যাতে সমস্ত প্রেগনেন্ট মাদের মধ্যে তাদের অ্যাওয়ারনেস গ্রো করে এবং তারা এই সেবাটা নেয়। এই সেবাটা কমপক্ষে 4 বার নেওয়া। WHO বলে যে 8 বার নিলে ভালো হয়, আমরা বলি নিদেন পক্ষে 4 বার নিক। এই 4 বার যদি নেয় এবং তার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে যে তাদের যে পুষ্টির অভাব থাকে সেটা মাইক্রোনিউট্রিশন আমাদের যে আছে মাল্টিপল মাইক্রোনিউট্রিশন সেইটা ট্যাবলেটটা এবং ক্যালসিয়াম ট্যাবলেটটা এইটা যদি তারা নিয়মিত পায় তাহলে তাদের পুষ্টির অভাব হবে না। বাংলাদেশে অনেক শিশু একটু আগে আমরা বলেছি আন্ডারওয়েট হয়, অর্থাৎ 2.5 কেজির নিচে যদি শিশু জন্মগ্রহণ করে সেই শিশু ম্যালনারিশ হয়। আমরা সেটা চাই না। আমরা চাই সব শিশু স্বাস্থ্যবান হোক, মা সুস্থ থাকুক, সে একটা সুন্দর স্বপ্ন দেখে একটা অনাগত সন্তান আসবে, সে সন্তান যাতে করে ভালোভাবে আসে সেই ব্যবস্থা আমরা করতে চাই। এবং সাথে সাথে এখনও 100টার মধ্যে 35টা শিশু ঘরে বসে তাদের ডেলিভারি হয়। আমরা চাই প্রতিটা শিশুর ডেলিভারি কোনো না কোনো প্রতিষ্ঠানে হবে, যাতে করে মা নিরাপদ থাকে, শিশু নিরাপদ থাকে। আপনারা 17,000 প্রোভাইডারের কাছে, এইটা 17,000 প্রোভাইডার বাংলাদেশে জালের মতো ছিটিয়ে আছে। প্রতিটা ইউনিয়নে কমপক্ষে 2 থেকে 3 জন প্রোভাইডার রয়েছে যারা এই সচেতনতামূলক কার্যক্রম আজকে চালিয়ে যাচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত। আপনাদেরকে একটু আগেও বলেছি, আবার বলি, আমার সাথে বাংলাদেশের প্রত্যেকের জায়গায় অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব এই 4 জন বোর্ড মেম্বার আমার সাথে রয়েছেন আমাকে সমর্থন দেওয়ার জন্য যে এই কার্যক্রমটা কতটা ইম্পর্টেন্ট। আমার সাথে রয়েছেন জাতীয় পুষ্টি কার্যক্রম, যেটা সেই পুষ্টি কার্যক্রমটা যিনি লিডারশিপ দিতেন কয়েকদিন আগে, উনি অবসর নিয়েছেন, সেও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আমার সাথে রয়েছেন এসএমসি এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর সাইফুদ্দিন নাফিস সাহেব। সবাই কিন্তু আমরা এসেছি এই বার্তাটি নিয়ে যে বাংলাদেশে সব মা যাতে 4টা এএনসি সার্ভিস পায় সে ব্যবস্থা করার জন্য।